أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না, আরো জোরে বলতে হবে, কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? আমাদের নিরাপত্তা দানকারী কে? আমরা কার কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে। এখানে প্রসঙ্গত একটি কথা মনে করতেই হচ্ছে আমাকে। বিগত 16-17টা বছর পর্যন্ত একটানা যেই জালিম এবং স্বৈরশাসক ছিল, তারা ইসলামপন্থী এবং বাংলাদেশে অন্যান্য দলের লোকদেরকে, নেতৃবৃন্দকে যতগুলো গালি দিয়েছে, তার মধ্যে একটা গালি ছিল এই যে এই সব লোকগুলো হচ্ছে পাকিস্তানের দালাল। ঠিক কিনা বলেন? এ কথাগুলো বলে বলে এই জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিল। আচ্ছা, নির্যাতন অত্যাচারে জর্জরিত করলো, মামলা দিল, জেলে ঢুকালো, রিমান্ড দিল, ঘর বাড়ি জায়গা জমি লুটপাট করলো, অপমানিত করলো, এরপরে আয়না ঘরে নিল, ফাঁসি দিল। এরপরেও কি বাংলাদেশের জামাত ইসলামী বলেন, হেফাজত বলেন, চরমনাই বলেন, বিএনপি বলেন, কেউ কি পাকিস্তান পালিয়ে গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। যদি দালাল থাকতো তাহলে আশ্রয় নিত তারা ওই পাকিস্তানে, ঠিক না? কিন্তু বাংলাদেশে পাকিস্তানের দালাল না থাকলেও ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? ছাত্ররা আন্দোলন করলো, তাড়াতাড়ি করে নিজে নিজে বোন সহ পালিয়ে গেল তারা ভারতে দাদার কাছে, ঠিক না বলেন? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। তা আমার কাছে আশ্চর্য লাগে, ভিন্ন জায়গায় আজ থেকে নিয়ে 23 বছর আগে প্যারেড ময়দানে বাংলাদেশের তাফসীর জগতের কিংবদন্তি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, মাজলুম এক শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি কেমনে বললেন যে বেশি লাফালাফি করবা না, নির্যাতন করবা না, তাহলে বাংলাদেশের মানুষ, মুসলমানেরা গাছের গোড়া ধরে নাড়া দিবে। দিল্লি গিয়া মামুবাড়ি পড়লাম, যেখানে পড়ার কথা ঠিক সেখানেই পড়ল। আল্লাহ তাআলার এই মহান অলিকে সম্মানিত করেছেন শাহাদাতের মাধ্যমে, তাকে হত্যা করা হয়েছে, তিনি নির্যাতিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করে নেন। আমি খুব সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতে চাই, তাহলে আমরা আশ্রয় চাই একমাত্র কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين آمنت بالله। অর্থ হচ্ছে, শোনো পৃথিবীবাসী, কান খাড়া করে শোনো। পৃথিবীর সবচেয়ে বড় এক স্বৈর শাসক, যার নাম ছিল ফেরাউন, সে জোর করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। মিশরে ক্ষমতায় যাওয়ার পরে সে বিরোধী দলহীন একটি সংসদ কায়েম করেছিল। নাউজুবিল্লাহ পড়ে। এরপরে
সে জাতির মধ্যে কোনো ঐক্য গড়ে নাই, বরং বিভিন্ন দল এবং উপদলে জাতিকে বিভক্ত করে রেখেছিল। তাহলে বোঝা যায় জোর করে ক্ষমতায় যাওয়া এটা কার চরিত্র? এই ফেরাউন লেডি ফেরাউনও হতে পারে, জেন্টস ফেরাউনও হতে পারে, ঠিক না বলেন? ক্ষমতায় যাওয়ার পরে জাতির মধ্যে ঐক্য না গড়ে বিভিন্ন দল এবং উপদলে ভাগ করা, এইটা স্বাধীনতার পক্ষ শক্তি, ওটা বিপক্ষ শক্তি, মুক্তিযোদ্ধার পক্ষ শক্তি, মুক্তিযোদ্ধার বিপক্ষ শক্তি, রাজাকার প্রজন্ম, এটা স্বাধীনতার পক্ষ বিপক্ষ, এই ধরনের কথাগুলো বলা, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করার কথা রাষ্ট্রীয়ভাবে যখন বলা হয়, এই চরিত্র কার? ইমানদারের না ফেরাউনের? ব্যাস, ওয়াজআলা আহলা শিয়া। জাতির মধ্যে দল ছিল অনেক, কিন্তু অত্যাচার করত ফেরাউন একটি দলের উপরে। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, দল অনেক কিন্তু নির্যাতন করছে কয় দলের উপরে? ফেরাউন এক দলের উপরে। বাংলাদেশেও দল অনেক, ইসলামী দলও অনেক, কিন্তু নির্যাতন হয়েছে কয় দলের উপরে? এক দলের উপরে। কান খাড়া করে শুনুন, আপনারা বিশ্বাস করি অত্যন্ত বিচক্ষণ এবং খুব বিশ্লেষণ করার মতো যোগ্যতা নিয়ে এখানে বসেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, সেই নির্যাতনটা এইরকম ছিল, ইউদাব্বিহু আবনাআহুম, ওই দলের নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে সে হত্যা করত, পুরুষদেরকে হত্যা করত। ওয়ায়াস্তাহি নিসাআহুম, এবং নারীদের ক্ষমতায়ন করত। নাউজুবিল্লাহ বলেন। এই চরিত্র কার? ফেরাউনের। বলেন তো এক নম্বরে কি? অন্যায়ভাবে ক্ষমতা দখল। দ্বিতীয় হচ্ছে কি বলেন দেখি? বিরোধী দলহীন সংসদ। তৃতীয় কি? একটি দলের উপরে জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করা, একটি দলের উপরে অত্যাচার করা। অত্যাচার করতে গিয়ে যেহেতু দল বলা হয়েছে, এই জন্য দলের যারা প্রধান তাদেরকে কি করা? হত্যা করা। আর নারীদের ক্ষমতায়ন, নারীরা ক্ষমতায় আসবে কিন্তু যোগ্য পুরুষকে পেছনে ফেলে কেবল নারীদের কি সামনে ঘর থেকে বের করে নিয়ে পুরুষদের সামনে উপস্থাপন করা, এইটা ছিল ফেরাউনের আমল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কারণে আমি বললাম ফেরাউন ছিল পৃথিবীর বুকে সবচেয়ে বড় স্বৈর শাসক। তাহলে স্বৈর শাসকের আলামত কয়টা? 5টা। এখন ফেরাউন অনেক কাজ করছে, আল্লাহ তাআলার কোনো দায়িত্ব আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আল্লাহু আকবার বলেন। এবার ভালো করে শুনুন প্রিয় সাতক্ষীরাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও ডিসিশন নিলাম। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা وجنودهما منهم ما كانوا يحذرون آمنت بالله। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। ফেরাউন কাজ করে রাষ্ট্রের মধ্যে, আল্লাহ সিদ্ধান্ত নেন আরশের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। একটানা দীর্ঘ 200 বছর পীড়ন সইল বনি ইসরাইলের লোকেরা অন্যায়ভাবে। এখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরাউন যখন চূড়ান্ত সীমায় পৌঁছে গেল, তখন আমি আল্লাহ ফেরাউনেরকে সদল বলে লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া শেষ করে দিলাম। আল্লাহু আকবার। এখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওদের অবর্তমানে যতগুলো চেয়ার আছে, যতগুলো জায়গা আছে, সেটা ইউনিয়ন কাউন্সিল, উপজেলা, এরপরে মেয়র পদে, এরপরে কমিশনার পদে, এমপি পদে, সেক্রেটারিয়েটে, বিভিন্ন জায়গায় যেই প্রতিনিধিত্ব করার যেই জায়গাগুলো আছে, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্ধান্ত কার?
আমি আপনাদের কাছে জানতে চাই, প্রিয় সাতক্ষীরাবাসী, আল্লাহ যেই সিদ্ধান্তকে পছন্দ করেছেন, আল্লাহ যেই ডিসিশন নিয়েছেন, আমরা কি ওই ডিসিশনের সাথে, সিদ্ধান্তের সাথে একমত হতে রাজি আছি? কারণ আমরা কার গোলাম? আমরা নামাজ পড়ি কার সিদ্ধান্তে? রোজা পড়ি, রোজা রাখি কার সিদ্ধান্তে? হজ করি কার সিদ্ধান্তে? যাকাত দেই কার সিদ্ধান্তে? অতএব সেই আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে, মন দিয়ে শুনুন, আল্লাহ বলছেন অনুরিদু, আমি আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে সবচেয়ে যেই দলটার উপরে অত্যাচার করা হয়েছে বেশি, এই দলটার উপরে আমার দয়া, আমার মায়া ঢেলে দেওয়ার জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাহলে বলুন, যেই দলের উপর অত্যাচার বেশি, যেই দলের নির্যাতন করা হলো, যেই দলের উপরে, যেই দলের লোকদের উপরে বেশি করে টর্চার করা হয়েছে, আল্লাহ বললেন এই দলের লোকদের উপরে দয়া করা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। আমরাও কি সেই দলের উপরে দয়া করব না? আরেকটু আসতে বলেন। আমরাও কি সেই দলকে মায়া করব না? আমরাও কি তাদের জন্য আমাদের হৃদয় খুলে দোয়া করব না? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলের লোকেরা সবচেয়ে বেশি জীবন দিল, রক্ত দিল, নেতৃবৃন্দ হত্যা হলো, রিমান্ড খাইলো, আয়না ঘরে গেল, অত্যাচার সহ্য করলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই দলটার উপরে আমি আল্লাহ দয়া করব। সুবহানাল্লাহ, এক নম্বর সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হলো ওয়ানাজআলাহুম আইম্মাতান, এই দলের লোকদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জালেম শাসকের পরে এই দলের লোকদেরকে জাতির নেতৃত্বের চাবিকাঠি ওই দলের হাতে উঠাইয়া দেব। সিদ্ধান্ত কার? না, আপনারা মনে হয় ঘুমিয়ে পড়েছেন। সিদ্ধান্ত কার? আল্লাহর। তাহলে আল্লাহ প্রথমে এই নির্যাতিত দলটাকে কি দিতে চাইলেন? দয়া। দ্বিতীয়বারে কি দিতে চাচ্ছেন? নেতৃত্বের চাবিকাঠি। সুবহানাল্লাহ বলেন। ওয়ানাজআলাহুম আইম্মাতান, ইমাম অর্থ নেতা, আইম্মাতান অর্থ নেতৃত্ব, সব জায়গায় নেতৃত্ব দেবে এই দলের লোকেরা। এই সিদ্ধান্ত জামালউদ্দিন নিয়েছে, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব নিয়েছেন, কিংবা এইটা কি শাহাদাত হোসাইন নিয়েছেন? সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। আমরাও এবার সিদ্ধান্ত নেব এই দল নেতৃত্ব দেখ, এই দল আমার বাংলাদেশের নেতৃত্বে আসুক। ঠিক কিনা বলেন? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আর তৃতীয় সিদ্ধান্ত নিলাম, ফিরাউন চলে গেছে কিন্তু তার উত্তরাধিকার হিসাবে শূন্য স্থানগুলোতে এই দলের লোকদেরকে আমি আল্লাহ বসাইয়া দেব। সুবহানাল্লাহ। আসেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন রাষ্ট্রীয় ক্ষমতায় ওই দুর্বল দলটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বসাইয়া দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, চতুর্থ যেই পুরস্কারটা আমি দিতে চাই এই দুর্বল দলটাকে, সেটা হচ্ছে তারা আর দুর্বল থাকবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ। কি করে দেব বলেন তো দেখি? শক্তিশালী করে দেব। এই ডিসিশন কার? আল্লাহ। আপনারা একটু চোখ বন্ধ করে 30 সেকেন্ড ভাবুন, আগে যেই দলটি মাহফিলে তাদের নেতৃবৃন্দ আসা তো দূরের কথা, ওই দলের কথা বলা তো দূরের কথা, কোন রকম ইশারা ইঙ্গিতে বললি ওই বক্তা সহ কমিটি জেলে, পুলিশ হাজির, এরপরে রিমান্ড। কে এই বক্তা দাওয়াত দিছে? এই বক্তার 14 গোষ্ঠী জেলের ভিতর ঢুকাইবে, মামলা, ফোন, বিভিন্ন হুমকি ধামকি দিয়ে শেষ। এখন সেই দল ছাড়া পুলিশও সামনে কি সিদ্ধান্ত নেবেন তাও পরামর্শ নিয়ে তারপর কাজ শুরু করেন। ঠিক কিনা বলেন? প্রধান উপদেষ্টা থেকে নিয়ে উপদেষ্টা পরিষদ এবং গুরুত্বপূর্ণ পদ পদবিতে এই দলের লোকদের পরামর্শ এবং আশীর্বাদ নিয়ে চলছেন। আপনারা বলুন তো দেখি, এই দলটি এখন দুর্বল আছে না আল্লাহ শক্তিশালী করতেছেন? আল্লাহু আকবার। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ,
আমি আল্লাহ জমিনের বুকে এই দলটিকে আমি শক্তিশালী করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ দেখিয়ে দিতে চাই মাজলুমের পক্ষে। মনে হয় যেন আল্লাহ তাআলা স্লোগান তুলছেন, অনুরিয়া, আমি নিজে দেখিয়ে দেব, অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, নুমাক্কিনা লাহুম, প্রত্যেকটা জুমা মুতাকাল্লামের সিগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজেই তাদের উপর দয়া করব, আমি আল্লাহ নিজেই তাদের হাতে নেতৃত্ব দিব, আমি আল্লাহ নিজেই তাদেরকে ওয়ারিস বানায়া দেব, আমি আল্লাহই তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব। আমি আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে আমি আল্লাহ দেখাইয়া দেব কেমন করে একটা মাজলুম দলকে ক্ষমতায় এনে মারামারি কাটাকাটি ছাড়া একটা সুন্দর রাষ্ট্র বাস্তবায়ন করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দায়িত্ব নিয়ে বলছেন যে ফেরাউন, হামান এবং তার সৈন্যবাহিনীকে আমি দেখাইয়ে দিতে চাই যে অত্যাচার না করে, গুম না করে, মিথ্যা মামলা না দিয়ে, অন্যায় না করে, মানুষদেরকে আয়না ঘরে না নিয়েও কেমন করে দুর্নীতি না করে, বিদেশে অর্থ পাচার না করে, মানুষের অধিকার হনন না করেও কেমন করে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম করা যায়, আমি আল্লাহ ওই দলটাকে ক্ষমতায় আনার মাধ্যমে সেই দৃশ্য দেখিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ পড়েন। দেখাইয়ে দিতে চান কে? যেমন আপনারা এই স্লোগান দেন নাই, দেখিয়ে দেব বিপুল ভোটে হয়ে যাবে, এরকম বলে না? তাই আল্লাহ বলছেন, আমি আল্লাহ দেখিয়ে দিতে চাই কেমন করে, কেমন একটি দল দ্বারা একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম হতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনাহু লিওয়ালিয়িহি সুলতানা। আল্লাহু আকবার বলবেন না? মনে রাখবে, যারাই যেই রাষ্ট্রে অন্যায়ভাবে হত্যার সম্মুখীন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দলের উত্তরাধিকার যারা, ওই ব্যক্তির উত্তরাধিকার কিংবা ওই দলের উত্তরাধিকার যারা, তাদেরকে আমি আল্লাহ পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে তাদের ক্ষমতা তাদের হাতে তুলে দেই। সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে কি, প্রিয় সাতক্ষীরাবাসী, মনে হয় আয়াতটা নাজিল হচ্ছে এখন। আজ মাজলুম ভাবে শহীদ হলেন মতিউর রহমান নিজামী সাহেব। তার সন্তান নেতৃত্ব দিতে এসেছে ময়দানে, ঠিক কিনা বলেন? ব্যারিস্টার কি যেন নাম, নাজিম উদ্দিন, ব্যারিস্টার নাজিম। দেখুন আল্লাহ তাআলা বলছেন, ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, রাষ্ট্র ক্ষমতায় আমি ওই যে অত্যাচারিত ভাবে যে হত্যা হলো তার উত্তরাধিকারদেরকে, সন্তানদেরকে কিংবা তার দলের কর্মীদেরকে আমি পরবর্তী উত্তরাধিকার বানাই দেব। অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি সাহেবকে, তার দুই সন্তান মাওলানা শামীম সাইদি এবং মাওলানা মাসুদ বিন সাইদি, মাসুদ সাইদি, দুইও ভাই এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য চলে এসেছেন। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ পিরোজপুরবাসী এবং পাবনাবাসী এই মাজলুমদের সন্তানদেরকে অবশ্যই বিজয় করার মাধ্যমে তাদের মুখে হাসি ফোটাবেন এবং পিতাকে যারা হত্যা করেছে এই জাতির নেতৃত্ব নেয়ার মাধ্যমে, খেদমতের মাধ্যমে সেই হত্যার প্রতিশোধ তারা নেবে ইনশাআল্লাহ। তৃতীয়বারে আসেন, হত্যা করা হয়েছে মীর কাসিম আলী সাহেবকে। আহা, নির্দোষ, মনে হয় যেন আর এক বাংলাদেশের আজনম শত্রু ব্রাহ্মণ্যবাদী ভারত সরকার সহ্য করতে পারে নাই। তার কারণ মীর কাসিম আলী যেই হাসপাতাল তৈরি করেছেন ইবনে সিনা, এই ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক হাসপাতাল তৈরির ফলে ভারতে রোগী যাওয়া কমে গেছে, বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসা পাচ্ছে বাংলাদেশি।
এবং কম টাকায় এই দৃশ্য দেখে তারা চিন্তা করলো এটাকে আগে শেষ করো। ইসলামী ব্যাংক কায়েমের মাধ্যমে সুদহীন একটি মুনাফা ভিত্তিক অর্থ ব্যবস্থা এবং বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকের, শিক্ষিতদের বেকারত্ব দূর করে চাকরি দেওয়ার মাধ্যমে যে একটি অর্থনৈতিক ফ্লো তৈরি করেছে, তার মূল নায়ক ছিলেন মীর কাসিম আলী। এই জন্য টার্গেট করে তিনি জামাত ইসলামী করেন। এটাও বড় কথা নয়, বাংলাদেশ সমৃদ্ধ হবে একটি মানুষের হাত ধরে। এইটা ব্রাহ্মণ্যবাদী এবং তার দালাল পাঁচটা গোলামরা সহ্য করতে পারেনি বলি মীর কাসিম আলীকে হত্যা করা হয়েছে। আজ তার সন্তানকে 8 বছর পর্যন্ত একটানা জেলের মধ্যে রাখা হয়েছিল। জেল না তো, এটা আয়না ঘর। আগের দিন সন্তান যখন জেলে দেখা করতে গিয়েছে, সন্তান কাঁদতেছে আর বলতেছে, বাবা চিন্তা করো না, তুমি জানাজা পড়াতে পারো, জানাজার জন্য তুমি প্রস্তুতি নাও, জানাজা কিভাবে পড়ায়, আমি শহীদ হয়ে যাব আর তুমি আমার জানাজা পড়াবে। আর সেই সন্তানটিকেও কিডন্যাপ করা হলো। কি জুলম! 8টা বছর একটানা গেল। আজকে তিনি ঢাকা সিটিতে নির্বাচন করছেন। ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুমের সন্তানদেরকে এবং তার দলের লোকদেরকে আমি আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ বলে। এমনি করে করে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে শহীদদের সন্তানদেরকে সামনে আনা খুবই জরুরি, এবং এরা হচ্ছে হক, আমাদের সমর্থন পাওয়ার হক হয়ে গেছে তারা, ঠিকই না বলে। এদিকে হুম্মাম কাদের চৌধুরীকে দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই। চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানকে দেয়া হয়েছে, খুবই ভালো। অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ইলিয়াস আলীকে, তার সন্তান এবং তার স্ত্রীকেও এভাবে নমিনেশন দেয়া হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যেটা, তা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন শহীদদের সন্তানদের হৃদয়গুলোকে এক করে দিয়েছেন। তাদের কথার মধ্যে তাওহীদের ঘেরান আছে। আল্লাহ রব্বুল আলামিন বাংলার জমিনকে হেফাজত করবেন। আল্লাহ আমাদের সবাইকে একত্রিতভাবে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন বলি আমি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, এ হচ্ছে আমার ডিসিশন। তাহলে আমরা 1 নম্বরে জানলাম ফিরাউনের আচরণ। এখন আপনারা বলতে পারেন, হুজুর ফিরাউনের কথা এখন বলেন কেন? আরে আল্লাহকে না আপনারা জিজ্ঞেস করতে পারেন, রব্বুল আলামিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর উপরে কেন সূরা কসাস নাজিল করলেন? কোরআনের এই 88টি আয়াত, 9টি রুকু এবং কোরআনের এই সূরা কসাসের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সেই সময়ের প্রেক্ষাপট তুলে ধরে বলছেন। কারণ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা আল্লাহর নবীকে অন্যায়ভাবে জেল দিল। 3টা বছর পর্যন্ত শিহাবে আবু তালিবে আটকে রাখলো। তারপর আল্লাহর নবীকে হত্যার সিদ্ধান্ত নিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এখন তুমি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাও। আল্লাহর নবী মদিনায় যখন যাচ্ছেন, মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা জোহফা নামক একটি জায়গায় আল্লাহর নবী বিশ্রাম করছেন এবং কাঁদতেছেন আপন জন্মভূমির মায়ায়, মক্কার মায়ায়। এমন সময় আল্লাহ তাআলা সূরা কসাস নাজিল করে বললেন, নবী গো তুমি চিন্তা করো না, তোমার আগে এক নবী ছিল, সেই নবীর নাম ছিল মুসা পয়গাম্বর। তার একটি জাতি ছিল, তার নাম ছিল বনি ইসরাইল। এই বনি ইসরাইলের লোকদেরকে ফিরাউন যেই অত্যাচার করত তোমার উপরে এবং তোমার উপরে এবং তোমার সাহাবীদের উপরে, ঠিক সেই অত্যাচারই করে যাচ্ছে এই নব্য ফিরাউন তথা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা। আমি আল্লাহ রব্বুল আলামিন সেই সময় 8টা বছর পর্যন্ত মুসা আলাইহিস সালামকে মাদায়েনে হিজরত করাইয়া এই দিকে ফিরাউনকে লোহিত সাগরে সমূলে ধ্বংস করাইয়া তারপর মিশরের প্রেসিডেন্টের জায়গায় আমি মুসা আলাইহিস সালামকে বসাইয়া দিয়েছিলাম এবং মাজলুমদেরকে বসাইয়া দিয়েছিলাম। ঠিক তেমনি তোমাকেও আমি আল্লাহ রব্বুল আলামিন 8 বছরের মাথায় এই মক্কা থেকে যারা তোমাকে বিতাড়িত করলো, তোমাকে নির্যাতন করলো, 8 বছর পরে এই মক্কায় আমি তোমাকে বীরের বেশে ফিরাইয়া এনে এই মক্কা এবং মদিনা সহ পার্শ্ববর্তী রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতেই উঠাই দেব। ঠিক তার ধারাবাহিকতায় তাহলে এই আয়াত মানসুখ হয়ে গেছে, এই সূরা বাতিল হয়ে গেছে না এখনো আছে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, নবী কিয়ামত পর্যন্ত এই রকম ফিরাউনের মতো বহু শাসক আসবে
যারা তাদের কাজগুলোকে ফেরাউনের মতোই সাজিয়ে দিবে। শুধুমাত্র কাজ নয়, বরং এদেরকে বোঝার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের লাশটাকেও কিয়ামত পর্যন্ত সংরক্ষণ রেখে দিলাম। সুবহানাল্লাহ। ফেরাউনের লাশ এখন সংরক্ষিত আছে না নাই? আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি আল্লাহ তাআলা ফিরআউনের লাশকে পানিতে গালাইনি, পচতে দেইনি, হাঙর কুমির খাইনি, এমনকি তার লাশ পোকামাকড়েও খায় নাই, যাতে করে কিয়ামত পর্যন্ত যারা শাসক হবে তারা যেন বোঝে যে যদি এই ধরনের কাজ করে কেউ রাষ্ট্র ক্ষমতায় গিয়ে, তাহলে সে ফেরাউনের উত্তরসূরি। আমাদের দেশেও যে কার্যক্রম চলতেছিল ফেরাউনের কাজের চেয়ে কি কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। এবার আসুন, ফেরাউন যেদিন মারা গেল আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ও নবী, তুমি শুনে নাও, ফেরাউন যেদিন পৃথিবী থেকে শেষ হয়ে গেল, পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই ফেরাউনের জন্য একটু কান্না করে, এমনকি কান্নার কোনো পরিবেশও ছিল না। তাহলে ফেরাউন স্বৈর শাসক যেদিন পতন হয় সেই দিন পৃথিবীর কেউ তার জন্য কান্না করে না, কান্নার কোনো পরিবেশও থাকে না। 5 আগস্টে কেউ কাঁদছিল? কথা বলে না, দূর। কান্নার পরিবেশ ছিল না, যে যার মতো দৌড়ায়। এখনো কি কান্না করে? স্বজন হারানোর বেদনায় এখনো কেউ আর কান্দে? কান্দে না। এখন আর স্বজন হারার বেদনা নাই, তার কারণ ওটা ছিল নাটক। আমার বন্ধুগণ, শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম যেদিন মারা যায়, নিশ্চিহ্ন হয়, সেই দিন কেউ ইন্না লিল্লাহ পড়ে না, বরং সবাই পড়ে আলহামদুলিল্লাহ। জোরে বলুন, কি পড়ে? মানুষ মারা গেলে মানুষে কি পড়ে? ইন্না লিল্লাহ। কিন্তু জালেম যেদিন মারা যায় সেই দিন মানুষ কি পড়ে? আপনারা বলেন, 5 আগস্টে আপনারা ইন্না লিল্লাহ পড়ছেন না আলহামদুলিল্লাহ পড়ছেন? বেঁচে আছেন দাদার দেশে, যেই দিন একদিন তো মারা যাবে, বাংলাদেশের কোন মানুষ এই জালেমা নারীর জন্য বা তার দলের লোকদের জন্য কেউ ইন্না লিল্লাহ পড়বে না, আলহামদুলিল্লাহই পড়বে। তবে একটা কথা আমি এরপরেও বলি, সেটা হচ্ছে আমরা তাদের মতো হব না, বরং তারা যে অত্যাচার করেছে তার বিপরীতে তারা যদি তওবা করে, দেশে কোনো ষড়যন্ত্র না করে এবং মানুষের বিরুদ্ধে যদি কোনো রকম আরও যদি ষড়যন্ত্র না করার সিদ্ধান্ত নেয়, দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাহলে আল্লাহ তাদের মাফ করে দিবেন, আমরাও মাফ করব। কিন্তু মৌলিক হত্যাকারীদেরকে কোনোদিন ছাড় দেওয়া হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলে দিয়েছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো নবী, কিয়ামত পর্যন্ত এই রকম বিভিন্ন স্বৈর শাসক আসবে, তখন তোমার উম্মতেরা কি সিদ্ধান্ত নিবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরা নাজিল করে দিলাম, যাতে করে মাজলুমরা যখন সামনে চলে আসবে, অত্যাচারিত নির্যাতিত হবে, তখন সাধারণ উম্মত, ইমানদাররা, জাতির লোকেরা যেন সিদ্ধান্ত নিতে পারে। এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত জানাইয়া দিলাম, আমার সিদ্ধান্তের সাথে সবাই যেন ঐক্যমত্য পোষণ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে অনুরিদু আন্না মুন্না। আমার দিকে তাকান, কথাগুলো মুখস্থ করেন। আল্লাহ চান নির্যাতিত দলের উপর দয়া করতে, আল্লাহ চান নির্যাতিত দলের লোকদেরকে নেতৃত্ব দিতে, আল্লাহ চান নির্যাতিত দলের লোকদেরকে ক্ষমতার মসনদে বসাতে, আল্লাহ চান নির্যাতিত দলের লোকদেরকে শক্তিশালী করতে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এটা চাবো না? এখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, শোনো, সেই দলটা কেমন তোমরা তো অনেক সময় চিনবে না, আমি আরো কিছু আয়াত দেই। সুবহানাল্লাহ বলেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদিল ওয়া মা বাদদালু তাবদীলা। সুবহানাল্লাহ পড়েন। কথা কার? সূরার নাম সূরা আহজাব
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দলটার মধ্যে এমনও কিছু শক্তিশালী পুরুষ আছে, বীর পুরুষ আছে, যাদেরকে হত্যা করার জন্য প্রস্তুত করা হয়েছে। একজনকে গুলি করা হচ্ছে, আর কিছুকে গুলি করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। একজনকে ফাঁসি দেয়া হয়, আর একজনকে ফাঁসির রায় কালকে বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু মনে রেখো, একের পর এক ফাঁসি দেয়া হয়, একের পর একজনকে জেলের মধ্যে ঢোকানো হয়, একজনের পর একজনকে গুম করা হয়, আয়না ঘরে ঢোকানো হয়, একের পর একজনকে লাশ নামানো হয়। কিন্তু একদিন যে তারা আমার কোরআনের আইন কায়েম করার জন্য জমিনে শপথ নিয়েছিল, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই শপথ নিয়ে তারা যে ময়দানে দাঁড়িয়েছিল, জীবনের পর জীবন চলে যায়, কিন্তু তারা তাদের শপথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই। সুবহানাল্লাহ। আপনারা বলুন দেখি, যেই মানুষদেরকে হত্যা করা হলো, ইসলামপন্থীদের তাওহীদের পতাকা উড্ডীন করার স্বপ্নে বিভোর যেই নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, এমনকি আমার দেশের ছাত্র সমাজের মধ্যে যারা ইসলামী ছাত্র শিবির কিংবা ইসলামী আন্দোলনের সাথে জড়িত, তাদেরকেও বিভিন্ন দল মত আবরার সহ হত্যা করা হয়েছে। আপনারা বলুন, তারা কি পিছপা হয়ে গেছে নাকি সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল? সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল। আজ আমি সেজন্য বলবো, আল্লাহ তাআলা বলছেন তাদের একটা সিমটম হলো একের পর এক হত্যা করা হয়, কিন্তু তারা শপথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই। সুবহানাল্লাহ। আমি একটি হাদিস বলে আজকের কথা, আজকের আলোচনা সমাপ্তি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ফাত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাজ্জা ফিন্নার। হে আমার উম্মতেরা, সুবহানাল্লাহ পড়েন, আমার উম্মতেরা, ইসলামী হুকুমত কায়েমে যেই দলটি সবচেয়ে বেশি এগিয়ে আছে, তোমরা সেই দলকে সমর্থন দিবে, সেই দলের সাথে থাকবে, সেই দলের অনুগত হবে। সুবহানাল্লাহ পড়েন। ফাইন্নাহু মান শাদ্দা শাজ্জা ফিন্নার। আর যদি তোমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার এই সুন্দর পরিবেশ আসার পরেও তোমরা যদি পিছপা হয়ে যাও, বিভিন্ন দল মত এবং বিভিন্ন ফতুয়া অথবা বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে কিংবা দুনিয়ার কিছু লোভ লালসা অথবা দুনিয়া কিছু স্বার্থ চরিতার্থ করতে গিয়ে যদি তোমরা এই দলটাকে শক্তিশালী না করে ঐক্যবদ্ধ না হয়, বিচ্ছিন্ন হয়ে যাও, ফামান শাদ্দা শাজ্জা ফিন্নার, তাহলে মনে রাখবা তোমরা কিন্তু তাহলে জাহান্নামী হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা চরমনাই হুজুরও করতে চান, এরপরে আমাদের দেশে হেফাজত ইসলামও করতে চান, এরপরে আর কারা কারা আছে? ইসলামী ঐক্য জোট করতে চায়, ঐক্য আন্দোলন করতে চায়, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীও করতে চায়। এর দিক থেকে এগিয়ে আছে যেই দল, সবাই করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যেই দলটা এগিয়ে আছে, আমরা সবাই মিলে যদি সেই দলকে এগিয়ে যাই, তাহলে ইসলামী হুকুমত আগে কায়েম হবে, ঠিক কিনা বলেন? আর যদি সবাই আগাইতে চাই, তাই কেউই আগাইতে পারবো না, কারণ এক একজন তো এক একটা ছোট ছোট অবস্থানে আছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সমস্ত ইসলামী দলগুলো আজ ঐক্যবদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর দ্বারা বোঝা যায় আগামীর দিন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বিজয়ের দিন ঘনিয়ে আসছে। সুতরাং এই মুহূর্তে আমরা কেউ যেন কোনো ফতুয়া দিয়ে কিংবা ফতুয়ার কামান দিয়ে এই ঐক্য নষ্টের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠায় যেন আমরা বাধা হয়ে না দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমি একটা ছোট্ট আলামত এর কথা বলে মুনাজাতে চলে যাচ্ছি। দেখুন, বিগত দীর্ঘটা দিন পর্যন্ত ছাত্র সমাজ যা দেখেছে তার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত তাদের ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। আপনারা বলুন, ওখানে যে ছাত্র তারা কি কম মেধাবী নাকি বেশি মেধাবী? সেখানে যারা ছাত্রী তারা কি কম মেধাবিনী নাকি বেশি মেধাবিনী? তারা কি কম যোগ্যতা সম্পন্ন নাকি বেশি যোগ্যতা সম্পন্ন? সেই জায়গাটিতে দাঁড়িয়ে এই 4টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হলো
বিপুল ভোটে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা চিন্তা করলো যে আমরা যারা ইসলামপন্থী আমরা তাদেরকে বিজয় দিয়ে দেব। এমনকি অমুসলিম ভাই বোনেরা ছাত্র ছাত্রীরাও ইসলামের পক্ষে সমর্থন দিয়েছে। তার কারণ তারা জানে দেশে স্থিতিশীলতা, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত এবং সুষ্ঠু রাখার জন্য ইসলামপন্থী যারা নেতৃত্ব দেয় ছাত্র তাদের বিকল্প নাই। সুতরাং সামনের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও ইসলামপন্থীরাই বিজয় হবে ইনশাআল্লাহ। তাহলে নতুন প্রজন্ম বুঝতে পেরেছে এই পুষ্টা আমি আপনি করে দেই নাই, আমি আপনি স্লোগান দেই নাই, কোনো পীর বুঝায় নাই, কোনো তবলিগের মুরব্বী বুঝায় নাই, কোনো আহলে হাদিসের নেতা বুঝায় নাই, এমনকি কোনো লা মাযহাবিরা বুঝায় নাই, কোনো মাযহাবের ইমামও বুঝায় নাই, কোনো মসজিদের ইমাম খতিব তাদের সামনে বোঝাতে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনই তাদেরকে বুঝিয়েছেন। তার কারণ আল্লাহর ওয়াদা অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহর ওয়াদা আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন। তার কারণ ওদের মগজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পুষ্টুকু দিয়েছেন যে ইসলামপন্থীদের দ্বারা তোমাদের নিরাপত্তা বেশি হবে, তোমাদের বোনদের ইজ্জত নষ্ট হবে না। আমাদের সাদিক কায়েমদের কথা শুনলে আল্লাহু আকবার কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক না বলেন? সুতরাং 4টা বিশ্ববিদ্যালয়ে পর পর ভোট হলো এবং সেখানে বিপুল ভোটে ইসলামপন্থীরা বিজয় হয়েছে। এই সিম্পটম দ্বারা বোঝা যায় আগামীর পার্লামেন্টে আল্লাহ রাব্বুল আলামিন যেই ওয়াদা করেছেন সেই ওয়াদাই বাস্তবায়িত হবে। সাতক্ষীরার ভাই বোনেরা সিদ্ধান্ত নিতে হবে আগামী সময়গুলোতে সব দল দেখা শেষ, এবার একটা বারের জন্য আমার এই সিদ্ধান্ত হবে যে সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের বাংলাদেশ। সুতরাং যেই আবহ তৈরি হয়েছে আমার শান্তি এবং আশায় কলিজা ভরে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের দলীয় পার্থক্য থাকতে পারে, নাম যাই হোক, একটা বারের জন্য আমরা আল্লাহর কোরআনের বিজয় দেখতে চাই। কোরআনের বিজয় মানে কি জামাত ইসলামের বিজয়, চরমনার বিজয়, হেফাজতের বিজয় না, বরং কোরআনের বিজয় মানে ইসলামের বিজয়। কোরআনের বিজয় মানে আল্লাহ রব্বুল আলামিনের আকাঙ্ক্ষার বিজয়। সুবহানাল্লাহ পড়বেন না? অতএব আমরা আল্লাহর গোলাম হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আমার আইন চলবে। আইন চালায় কোথায়? সংসদে। আইন শুরু হয় কোথার থেকে? সংসদ থেকে। বাস্তবায়ন হয় দেশে। আল্লাহ তাআলা বলছেন আলা আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবলই তার। আমরা কি এই কথাগুলোর সাথে একমত হতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী দিনগুলোতে যারা সত্যপন্থী, যারা এই দেশের প্রতি কমিটমেন্ট আছে, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সন্তান হারিয়েছে, আল্লাহু আকবার, শেষ পর্যন্ত এই জালিমা যাওয়ার সময় লেডি হিটলার আমার দেশের 2000-এর অধিক মেধাবী ছাত্র ছাত্রীদেরকে হত্যা করে তারপর ও দেশে বাড়ি জমিয়েছে। ভারত যদি বাংলাদেশের ব্যাপারে সবচেয়ে বড় কোনো ভুল করে, তার মারাত্মক ভুল হলো এক স্বৈর শাসক লেডি হিটলারকে তারা আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি বিদ্যাঙ্গুলি শুধু দেখায় নাই, বাংলাদেশের প্রতি সবচেয়ে বড় রকমের প্রতিশোধ নিয়েছে। সর্বোপরি বাংলাদেশকে সবচেয়ে বড় ক্ষতির মধ্যে ফেলে দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা স্বৈর শাসক নারীকে পছন্দ করব, বাংলাদেশের মানুষকে না। ভারতের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বড় ভুল হচ্ছে এই মহিলাকে আশ্রয় দেয়া। বিশ্বের কোনো রাষ্ট্র আশ্রয় দেয় নাই, তারা জানে যে এর আশ্রয় দেয়া ঠিক হবে না। আর আমার দেশে জাকির নায়েককে আনতে যাচ্ছি বাংলাদেশের মানুষেরা, আর সেই মুহূর্তে বলতে জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবে না। জাকির নায়েক তোমার দেশে বোমা ফাটায় নাই, জাকির নায়েক রাষ্ট্রীয় ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি। ডাক্তার জাকির নায়েক ওই ভারতেরই গর্ব ছিল, মুসলমানদের মাথার তাজ। আজকে তাকে নাগরিকত্ব বাতিল করলা। বিশ্বর বিভিন্ন রাষ্ট্র তারই সূত্র ধরে বিভিন্নভাবে তার প্রতি দোষারোপ করলো। তারপরে তার পিস টিভি বাংলা, ওখানে হিন্দি বন্ধ হয়েছে, আমার দেশে ববুজান বাংলাটা বন্ধ করে দিয়েছে পিস টিভি বাংলা। দুবাইতে তার নিজস্ব
স্টুডিও ছিল, সেটাও ফ্রিজ করে দেয়া হয়েছে। মালয়েশিয়া তাকে কোনো কথা বলবে না, কেবল এই শর্তে থাকতে দিয়েছে। আমার বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। ডাক্তার জাকির নায়েক মুসলমানদের মাথার তাজ। ভারতের গায়ে জ্বালা হতে পারে, কিন্তু তিনি না কোনো জঙ্গি, না কোনো জঙ্গির মদতদাতা। তিনি একজন শান্তিপ্রিয়, শান্তি প্রচার, শান্তি ধর্ম এবং শান্তি প্রচারের একজন মুখপাত্র, বিশ্বের দরবারের বিশাল নেয়ামত। তিনি বাংলাদেশে আসবেন না আসবেন এটা নিয়ে ভারতের মাথা ব্যথা হওয়ার কথা নয়। আগে ভারতকে চিন্তা করা দরকার। এত বড় খুনি, এত দুর্নীতিবাজ, অন্যায়ভাবে ক্ষমতার অধিকারী যেই নারী, আমরা তাকে আশ্রয় দিয়েছি কেন? আগে তোমরা ওই স্বৈরশাসক লেডি হিটলারকে আমার দেশে পাঠাই দাও, বিচারের কাঠ গোড়ায় তাকে দাঁড় করাতে হবে। সুতরাং বাংলাদেশে জাকির নায়েক আসবে, বলেন ইনশাআল্লাহ। যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোমরে যদি জোর না থাকে, তাহলে মনে করতে হবে আপনাদেরকে এখনো ভারত ভয় দেখায়, আর আপনারা ভয় দেখাচ্ছেন। আপনারা তো ভারতের দোসরদের বিপরীতে ছাত্র সমাজের রক্ত এবং লাশের উপর দাঁড়িয়ে থাকা একটা সরকারের নাম মাত্র, ঠিক না? প্রয়োজনে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ ভিত্তিক পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্টে যারা নেতৃত্ব দেবে ইসলামপন্থীরা, তারা ডাক্তার জাকির নায়েককে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। কখনোই আমি আমার অজুহাত পেশ করি না। গতকালকে মাহফিল ছিল আমার চাপাইতে, রাজশাহীর চাপাই। সেই মাহফিল শেষ করে ঢাকা হয়ে এখানে, এর মানে হচ্ছে ঘুম নেই। বেশ কয়েকটা রাত ধরে ওইভাবে ঘুমোতে পারছি না, ফলে শারীরিকভাবে আমি ক্লান্ত। আপনাদের এই চমৎকার আয়োজন, ভালোবাসা এবং আমার প্রতি আপনাদের মায়া দেখে সত্যি আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। দোয়া করছি আল্লাহ তাআলা সাতক্ষীরার এই জমিন থেকেই আগামীর পার্লামেন্টে কোরআনের পতাকা উড্ডীনের নেতৃত্ব সাতক্ষীরা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। যে কোনো আন্দোলন এবং মানবতার কল্যাণে সাতক্ষীরাবাসী আগে ছিল। আশা করি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে আগামী দিনে কোরআনের বিজয় দেব, কোরআনের পথে থাকব। ফেরাউনের নীতি নৈতিকতা যারা অবলম্বন করবে, আমরা তাদের পক্ষে থাকব না। যারা আল্লাহ তাআলার জন্য নিজেদেরকে উৎসর্গ করে, আমরা তাদের সাথে থাকব। সেই সোনালী দিন দেখার প্রত্যাশায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের সূরাতে সবাই বসে পড়ুন। মা বোন যারা আছেন সবাই নামাজের সূরাতে হাঁটু ভাঁজ করে আমরা যেভাবে বসে আদবের সাথে একবার আলহামদুলিল্লাহ, তিনবার